এই যে মেসেজটা এটা আমি সংরক্ষণ করে রাখছি এই কারণে যে এই যে বাবা মা মানে বা একজন বাবা মা তার বাচ্চার জন্য কতটা পরিমাণ ত্যাগ স্বীকার করতে পারে। এই মেসেজটা এই যে কোর্সটা নিয়েছে আমার ক্লাস 12-এর একটা স্টুডেন্ট শুভায়ন, নতুন কোর্স নিয়েছে। এই ধরো 1 সপ্তাহ মতন আগে, 5-6 দিন হবে এরকম, বা 1 সপ্তাহ, ঠিক আছে। আমি কখনোই জানতে পারিনি যে ও এতটা খারাপ কন্ডিশনে আছে বা ওর বাবা মা এতটা খারাপ কন্ডিশন থেকে ওকে পড়াচ্ছে, ঠিক আছে। ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। যে এই মেসেজটা পাওয়ার পর আমি যখন ওর মাকে ফোন করি, আমি রীতিমতো এই মেসেজটা পেয়ে অবাক। এরপরে আমি ওর মাকে ফোন করি, মাকে ফোন করে সবটা আমি জানতে পারি যে কি মেসেজটায় কী লিখেছে। আগে আমি পড়ে শোনাচ্ছি। এই রকম কোর্স রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার ছেলের একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে এই কমাস যাবৎ ও বিছানাতেই ছিল, কোথাও পড়তে যেতে পারেনি। শেষে ওর টিচারদের আমরা আলাদা করে রাজি করাই, তারা ওকে বাড়িতে এসেই পড়াচ্ছে। কেউ 12,000, কেউ 8,000 টাকা নিয়ে। এটা তো দিতেই হবে, ওনারা ওকে একা সময় দিচ্ছেন এখন পুরো সিলেবাস কভার করাতে হলে, ঠিক আছে। মানে আমি যখন কথা বলি ওনাদের সাথে, মানে এতটা টাকা খরচা করছে, এবার দেখে মনে হতে পারে এনারা মনে হয় বিশাল কোটিপতির সন্তান হয়তো। কিন্তু যখন আমি কথা বললাম না, এনারা মানে এর শুভায়নের যে বাবা একটা প্রাইভেট পলিটেকনিক কলেজের টিচার, মা হচ্ছে একটা প্রাইভেট স্কুলের কম্পিউটার টিচার। আমি নিজে টিচিং ফিল্ডে আছি তো, এবং বহু স্কুলে চাকরি করে এসেছি। কোনো স্কুল বা এর থেকে কিন্তু খুব বেশি মায়না কিন্তু না, খুব সামান্য বেতন, খুব কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি, খুব কষ্ট করে চলতে হয়। সেখান থেকে ওনারা এত টাকা খরচা করছেন ছেলের পেছনে, এবং কি বলছেন, আমরা বাধ্য হয়ে সেভিংসের সব টাকাটা ওর পড়ার পেছনে ইনভেস্ট করছি। ছেলে মানুষ হোক, টাকা অনেক আসবে, ছেলে যদি মানুষ না হয়, রেজাল্ট ভালো না হয়, ওই টাকা ভেঙে খেতে হবে, ঠিক আছে। যেহেতু ওনারা শিক্ষিত, ওনারা এটা বুঝতে পারছেন যে ছেলেকে আগে মানুষ করতে হবে, ঠিক আছে। যাই হয়ে যাক, মানে ছেলে মানুষ হোক, টাকা অনেক আসবে। আমি যখন বলি ওনাকে যে এতটা টাকা মানে আপনি মানে যে টিচাররা নিচ্ছে 12,000, 8,000, তো একটু বলতেন বা কিছু। তো ওনারা আমাকে জানায় যে তারাও তো মানে ওনার যে হাজব্যান্ড উনিও টিউশন পড়ায়, এবং মানে যে শুভায়নের মা উনিও টিউশন পড়ায়, ঠিক আছে। এই করে ওনারা বলছে আমরাও পড়াই, আমরাও জানি যে এই টাকাটা একটা টিচারের কত কষ্ট করে উপার্জন করতে, এবং এই সময়টা ওনারা আমার ছেলের জন্য দিচ্ছেন, এবং আমি তার জন্য কৃতজ্ঞ। টাকা যাবে বা টাকা আসবে, কিন্তু এই যে সময়টা দিচ্ছেন, একা পড়াচ্ছেন, অনেকটা কমই নিচ্ছেন, এইটা ওনারা বলে, ঠিক আছে। যে ও পড়ুক, আমার কষ্ট করে পড়াই, এবং ওনার ব্যাংকের থেকে যে ফিক্সড ডিপোজিটগুলো ছিল ওগুলো ভেঙে এনে ছেলেকে পড়াচ্ছে। মানে মানে কি বলবো, একটা বাবা মা তার মানে হয়তো কোনো শখ আহ্লাদ কিছুই পূরণ না করে, ছেলেটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওদের পুরনো বাড়ি, সেখান থেকে পিছলে পড়ে গেছিলো, এবং ছাদের যে সানসেটের যে চাই থাকে ওটা ওর কোমরের ওপর পড়ে, এবং হচ্ছে ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয় এবং অপারেশন করতে হয়, ঠিক আছে। তো সেখান থেকে মানে ওর বাবা মা বলছে যে ও পড়ুক, ওর রেজাল্টটা ভালো হোক, তারপরে মানে ভগবান দিলে আরও হবে। এবং হচ্ছে কি বলবো, আমি মানে ওনার কথা শুনে আমি ফোনটা নিয়ে আমি চুপ করেছিলাম। আমি যে ওনাকে কিছু বলবো সেটা বলার মতো না। এইটা যে হয়েছে ওনারা তার জন্য মানে করবে সেটা নয়, ওনারা কিন্তু আশাবাদী যে সব ঠিক হয়ে যাবে একদিন। এটা মানে আমি ওনাদের থেকে ইন্সপায়ার হয়েছি যে না, মানে কি বলবো, মানে আমার বলার মতন কিছু ভাষা ওনাদেরকে নেই। ওর মা বলছে যদি ছেলেকে পড়াতে হতো, যদি সেরকম হতো, সেভিংস না থাকলে গয়না বিক্রি করে হলেও আমি ছেলেকে পড়াতাম, ছেলে আগে মানুষ হোক, ঠিক আছে। তো কী বলবো, অনেকের বাবা মাই এটা করে। ইনফ্যাক্ট আমার নিজের বাবাও, আমি যখন পড়াশোনা করেছি, হাটে বসে প্লাস্টিক পেতে প্যান্ট বিক্রি করতেন, এবং সারা সপ্তাহে সেই প্যান্টটা নিজের হাতে কাঁচি দিয়ে কেটে সেলাই করে সেগুলো নিয়ে যেতেন। খুব কষ্ট করে আমি পড়াশোনা করেছি, ঠিক আছে। তো আজকে এসএসসি হয় না, কিছু করতে পারছি। বাবা কোনোদিনও কোনো শখের জিনিস দেয়নি, কোনো মোবাইল বা কোনো শখের জিনিসই দেয়নি, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কোনোদিনও কার্পণ্য করেনি। শুধু আমার নয়, শুভায়নের এবং তোমাদের সবার বাবা মাই হয়তো যারা পড়াশোনা করছো সেই রকমই, যে যাই হয়ে যাক ছেলেমেয়ের পড়াশোনাতে কমতি রাখবো না, এটাই একটা মধ্যবিত্ত বাবা মা, ঠিক আছে। অনেক স্টুডেন্টদের থেকে শুনি যে পড়ার জন্য টাকা দিতে চাচ্ছে না, সেটা আমি শুনে অবাকই লাগে। এবার হয়তো অনেক বাবা মাই, যাই হোক। তারপর কি বলছে, আপনাকে অনেক ধন্যবাদ এত ভালোভাবে এইরকম একটা কোর্স রেখে ছেলেকে পড়াবার জন্য।
2599-তে আমরা বায়োলজিটা পড়াতে পারছি। এই টানাটানির সময় আপনি কী যে উপকার করলেন সেটা বলার মতো না। অনেকে তো আবার বলছে যে এত টাকা সারা বছরের পড়াটা সে পাচ্ছে শুধুমাত্র সাজেশান ভিত্তিক, বলছে অনেক টাকা। তো আমাদের কাছে অনেক টাকা বা কম টাকা সেটার মূল্য নির্ধারিত হয় অ্যাকচুয়ালি আমরা যেটা নিচ্ছি সেটা আমাদের কাছে কতটা মূল্যবান, আমাদের রেজাল্টটা আমাদের কাছে কতটা মূল্যবান। যার কাছে রেজাল্টটা মূল্যবান এই টাকার তো 100 গুণ টাকাও চলে আসবে আগামী দিনে, কিন্তু রেজাল্টটা খারাপ হলে আর কিছু ফেরত আসবে না। আর এখন তো সরকার বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি বিভিন্ন কিছু দেয়, এবার যার যার কাছে যেটা ইম্পর্টেন্ট। অনেক মাতাল আছে যে খেতে পাক না পাক ওই মদটা খাবে, ঠিক আছে। আমরা আর কিছু করতে পারি না কি, পড়াশোনার প্রতি ইনভেস্ট এখনও করছি, ঠিক আছে। তো পড়াশোনার ইনভেস্টমেন্ট কখনো এতে যায় না। আচ্ছা, ছেলে তো বলেছে খুব ভালোভাবে বুঝতে পারছে, বরং বায়োলজিটা ওর কাছে আপনার কাছে পড়ার পর হেডেক কম লাগছে। শুভায়ন বলেছে ম্যাথ ফিজিক্সের এরকম কোর্স থাকলে ভালো হতো, ম্যাডাম কত সুন্দর সবটা বোঝান, আবার সব সাজেশন উত্তর রেডি করে দিয়ে দিয়েছেন। আশীর্বাদ করবেন ওকে যেন সব বাধা পার করে ভালো রেজাল্ট করতে পারে। মানে আমার কিছু বলার নেই, মানে ওই ছেলেটা আমাকে একবারও বলেনি যে ম্যাম আমার এই পরিস্থিতি। ও যখন কোর্স নিয়েছে তার যেরকম ওকে দেওয়া হয়েছে চ্যাপ্টারগুলো কোশ্চেন আনসার ওর দিয়ে দিয়েছে, মানে খাতায় রেডি করে দিয়ে দিয়েছে 3টে চ্যাপ্টার 5 দিনের মধ্যে রেডি করে, ঠিক আছে। মক টেস্টও দিয়েছে একটা, ওর ফিজিক্সের স্যার আমার যে সময় লাইভ ক্লাস থাকে ওই সময় পড়াতে আসেন বলে ও মক টেস্ট অবধি দিয়ে দিয়েছে, আলাদা টাইমে মক টেস্ট দিয়ে যে একটু বলেনি, মানে কোনো সহানুভূতি চাই বা কিছু না। এরকম মানুষদের আমার রেসপেক্ট, মানে কি বলবো, আমি এটাই চাই শুভায়নের একটা খুব ভালো রেজাল্ট হোক, মানে মন থেকে চাই খুব ভালো রেজাল্ট হোক এবং জীবনে অনেক প্রতিষ্ঠিত হোক, অবশ্যই ও হবে। এবং এটা চাই যে ও যেন ওর বাবা মাই যে ওকে এতটা ত্যাগ ওর জন্য করছে, নিজেরা হয়তো কোনো ভালো কিছু পড়ে না, না তো হয়তো মানে কোনো শখ আহ্লাদই পূরণ করে না, ওর জন্য সবটা করছে। ও জীবনে প্রতিষ্ঠিত অবশ্যই হবে এবং হওয়ার পরে যেন বাবা মাকে সবার আগে, মানে সবার প্রথমে বাবা মাকে রাখে, এটা যেন ভুলে না যায় অন্য কোনো কিছুর জন্য। মানে কি বলবো, এটাই আমি চাই যে একদিন অনেক প্রতিষ্ঠিত হোক এবং বাবা মাকে রাজা রানীর মতো করে রাখুক। অনেক শুভকামনা রইল শুভায়নের জন্য এবং যারা এই বছর উচ্চ মাধ্যমিক দেবে সকলের জন্যই। কোর্স আমাদের রয়েছে যাদের পড়াশোনা কিচ্ছু হয়নি বায়োলজি, এই কটা দিনে অল্প পড়া 100% কমন সাজেশন ভিত্তিক যদি তুমি চাও তো করতে আমাদের কোর্সটা তুমি জয়েন করতে পারো, ঠিক আছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি কোর্সে কীরমভাবে ক্লাস হচ্ছে, যারা স্টুডেন্টরা নিয়েছে কীরম কী মানে রয়েছে সবটা আমি দিয়ে দিচ্ছি। যদি কারোর মনে হয় যে এই অল্প কদিন পরেও একটা ভালো রেজাল্ট করব, সে কোর্সে অ্যাডমিশন নিতে পারো। আসলে সবার পরিস্থিতি সমান না, এই খারাপ পরিস্থিতি থেকে যে লড়ছে এইটা মানে আমার নিজের কাছে অনেক বড় মোটিভেশন, ও এবং ওর পুরো পরিবার। তো উচ্চ মাধ্যমিক বায়োলজি 2025-এর কোর্সটা কীরকম থাকবে তো অনেকে কিন্তু বুঝতে পারছো না, তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট আমি একজন স্টুডেন্ট নিজে সেই ভিডিওটাই দেখাবো। কোর্সটা কীরকম থাকবে দেখো, যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে তখনই কিন্তু পরপর তোমার কাছে এইভাবে কোশ্চেন অ্যান্সারগুলো চলে যাবে। এই স্টুডেন্টই আজকেই নিয়েছে, আজকে আরও অনেক কজন স্টুডেন্ট নিয়েছে কোর্স, তো এই স্টুডেন্টের কীভাবে গেছে ওর যে সারফেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কিন্তু কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার, ঠিক আছে। দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোশ্চেন এবং অ্যান্সার, ওকে। থার্ড চ্যাপ্টারের দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার, এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার। এই 2, 3, 5-এর ক্ষেত্রে এটা ছাড়া আর অন্য কিছু পড়ার কোনো দরকার নেই। আমাদের সাজেশন প্রতি বছর 100% কমনের রেকর্ড, একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখিয়ে দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে, ওকে। প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে। এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময় কীভাবে পড়বে তার জন্য তোমাকে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে যে তুমি আজকে অমুক চ্যাপ্টারটা মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো, 1 সপ্তাহ টাইম 2টো চ্যাপ্টার পড়ে ফেলো, কিচ্ছু না। দেখো এই স্টুডেন্টটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার 9, 10 তার এক্সাম এবং এক্সাম চলছে, ঠিক আছে। দেখো এই যে চ্যাপ্টার 9 এবং হচ্ছে চ্যাপ্টার 10, ওকে। চ্যাপ্টার 9, 10 হচ্ছে তোমার ধরো 1 সেকেন্ড, হ্যাঁ ধরো চ্যাপ্টার 9-এর কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে। এবার সাপোজ সে
একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে, হ্যাঁ, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে। তো এই প্লে লিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে, এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না, তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লে লিস্ট দেওয়া থাকবে। ওকে, তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে। এবার তুমি চাইলে আগেও দিতে পারো, পড়াটা আগেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখো সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার 9-এর সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রে লেখাই আছে, সবটাই লেখা আছে, উত্তর একদম লিমিটেড, তাও তার বুঝতে অসুবিধা হয়েছে একটু দেখে, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অমুক ডেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও। তোমাকে কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে না যে আমি এতগুলো কীরমভাবে পড়বো, তোমাকে সব পড়া আদায় করে রাখতে হবে। এইটা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন অ্যান্সার খাতায় সে লিখে রেডি করে ফেলেছে এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লে লিস্ট দেখতে পাচ্ছে। এবং দেখো দুটো চ্যাপ্টার এদেরকে বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো চ্যাপ্টার 10 কোশ্চেন অ্যান্সার এবং কিন্তু এই যে প্লে লিস্ট কিন্তু দেওয়া আছে, ওপেন করলেই দেখতে পারবে সেই স্টুডেন্টটা। এবার এরা হচ্ছে এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে, ভুল ভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে যে এটা ভুল আছে, এটা ঠিক করে লেখো, এটা এইভাবে হবে, তার চেক হয়ে যাবে। এবং সে কিন্তু তারা কিন্তু এসে মক টেস্ট দিচ্ছে, আমি দেখাচ্ছি, অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে, তো তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে। ঠিক আছে, এই পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে, মক টেস্ট দেওয়ার পর তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু তার সামনে দেখতে পারবে। একটা যে কোশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে, কোথায় টাইমের সমস্যা হচ্ছে, নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল। 5 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো 5-এর মতো লিখলো না, সে 3-এর মতো লিখলো, তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া। এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কীরকম। তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট তোমাকে কোশ্চেন অ্যান্সার সব দিয়ে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো এই চ্যাপ্টার দুটো অমুক ডেটে এক্সাম, তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে, তুমি লিখে রেডি করে ফেললে, কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে, তুমি ওপেন করে দেখে নিতে পারবে। তারপরেও কিন্তু তোমার হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে, তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সেটা ভয়েসে বলে দেওয়া হবে বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেওয়া, মানে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এবং তুমি যখনই 5 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যখনই মক টেস্ট দিতে আসলে, মক টেস্ট দিয়ে কিন্তু তুমি বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছে। আর একদম কোশ্চেন একদম 100% কমন থাকে কি না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের প্রাক্তন ছেলেমেয়েরা কী বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কী রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে গিয়েও দেখতে পারো। ওকে, নিজেরা গিয়ে দেখতে পারো, আমি কিছু দেখাচ্ছি, কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিজেরা দেখে নিও। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করবে, পদ্ধতি আলোচনা করছো, এক্সাম চলছে তো, আচ্ছা 1 সেকেন্ড, তো আশা করছি বুঝতে পেরেছো। এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা আছে তারা কি বলছে, যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস 11 সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে, প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাইগুলো দেখিয়ে দিচ্ছি এবং আরও অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের, তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা 5000 ছিল, বাট নাও যেটা আছে 2999। বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম 5জন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাত্র 2599-তে। ঠিক আছে, পুরো কোর্স এই 2599-কে একবার 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ক টাকা ইনভেস্ট করছো তোমার উচ্চ মাধ্যমিক বায়োলজির
এই রকম রেজাল্টের জন্য। কি রেজাল্ট করেছে ছেলেমেয়েরা এবং সাজেশন আদৌ কমন পড়ে নাকি আমি দেখিয়ে দিচ্ছি, সেটা যারা নিয়েছে তারা কি বলছে তাদের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অসংখ্য ছেলেমেয়ে এখানে রয়েছে। ঠিক আছে, আমি সবারটা দেখিয়ে দিচ্ছি। প্রথম 5 জনের জন্য ঠিক আছে মাত্র 2599-তে। এছাড়াও হচ্ছে যেসব ছেলেমেয়েদের মাধ্যমিকের রেজাল্টে 80% নাম্বার আছে, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্টে 80% পেয়েছো, তারাও কিন্তু এই 2599-তেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে, লেটার মার্কস পেয়েছিল মাধ্যমিকে। ঠিক আছে, বাকিদের জন্য হচ্ছে 2999। কি বললাম, প্রথম 5 জন পাবে হচ্ছে মাত্র 2599-তে। ওকে, এছাড়াও হচ্ছে যাদের 80% মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে, মাধ্যমিক লাইফ সায়েন্সে 80%, তারাও কিন্তু এই 2999-তে কোর্সটা পেয়ে যাচ্ছ। ওকে, এবং এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে, বিস্তারিত আরও জেনে নেবে। এটা তো থাকে দেখলেই, হ্যাঁ, এবং দেখে নাও এটা তো 11-এর, এটা তো 10-এর স্টুডেন্টের রিপ্লাই। আচ্ছা, 12-এর স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি। দেখো, অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। তো অরিজিৎ বলছে, এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমার দেখতে হবে, এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য, সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ, বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু, মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, এরা আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো, বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ, আরও উচ্চ মাধ্যমিকের, তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছেও কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল, হ্যান ত্যান এরকম, আদৌ কি কমন পড়ে, হ্যান ত্যান, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন, এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে, এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কী বলছে দেখো,
কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক ওপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই, ঠিক আছে। এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো। সিমরানও কোর্স নিয়ে পড়েছিল, ম্যাম আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি, ঠিক আছে। বড় কোশ্চেনের একটা একটু, যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল, ঠিক আছে। বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে, ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম, থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে, ঠিক আছে। সুদেশনা এই বছরের স্টুডেন্ট, ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট, ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল, ঠিক আছে। এটা তো 10-এর, ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে, ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে, ওটা ওপেন করো, তুমি দেখে নিতে পারবে, এখান থেকে স্ক্রল করে নিচে নামো, প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে কি বলছে, ঠিক আছে, 1 বছর 2 বছর নয়, এটা কি খুললো, ঠিক আছে, প্রতি বছরের এখানে রয়েছে, তোমরা নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো, ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা। এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে, কি বলছে তারা, ঠিক আছে, দেখে নাও। 2023-এ কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত, ও কিন্তু 98 পেয়েছিল, নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে। নূর, এটা মাধ্যমিকের, দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কি বলছে উচ্চ মাধ্যমিকের, ঠিক আছে। দেখো এটা 2023 পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই, সাজেশন 100% কমন, ঠিক আছে, 100% কমন, দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো, ক্লিয়ার। আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন মানে তোমাদের দেখতে বলছি। দেখো অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়ে লেটার মার্কস কীভাবে পড়েছিল, ওপেন করে দেখে নেবে, ঠিক আছে। 2024-এ স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে, পরীক্ষা দিয়েছে, সাজেশন 100% কমন, রেকর্ড কমন, ঠিক আছে, দেখে নেবে। সুমিত্রাও হচ্ছে 12-এর স্টুডেন্ট গত বছরের, দেখে নেবে কি বলছে, ঠিক আছে। সায়ন্তানের এটা সায়ন্তান দেখো 47 পেয়েছিল, এইচএসে 91, 90 রেখা আছে, এখানে 91 পেয়েছিল, গত বছর একটা দিন ছুটি ছিল না, সেখান থেকে 91, দেখে নেবে ও কী বলছে, ক্লিয়ার। দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে, তারপর যদি তোমার মনে হয়, ঠিক আছে, এগুলো দেখে নেবে, তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো, ঠিক আছে। এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো, প্রতি বছর সাজেশন 100% কমনের রেকর্ড, এবং কিভাবে তোমরা কোর্স পাচ্ছ দেখে নিলে, ঠিক আছে, যেসব স্টুডেন্টরা নিয়েছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে, সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে, ঠিক আছে। ভালো থেকো প্রত্যেকে, যারা যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক, মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো, বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো। এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পাশ করছো সায়েন্স নিয়ে, এটা কিন্তু একটা
অনেক বড় ব্যাপার। তোমার এলাকায় মধ্যে একটা তোমার একটা সম্মানের ব্যাপার, তোমার শুধু সম্মান না, তোমার পিতা মাতার সম্মান যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করেছে, এই রেজাল্ট সে করেছে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে, সবার জন্য শুভকামনা রইল, যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয় সেই মতো করে পড়ো এবং সবাইকে প্রমাণ করে দাও, যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো। ঠিক আছে, সবাইকে প্রমাণ করে দাও, এই কদিন সব কিছুতে কাট অফ করে নাও, শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো এবং প্রমাণ করে দাও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেন তোমার পাড়ায় তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয়, ওই ছেলেটা ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে, এইটা যেন হয়। তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে, এই শুভকামনা তোমাদের সকলের জন্য।